লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, নিশ্চয় আমরা আপনারই এবং আপনার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আমার আপনার জন্য সফল কাজ। আমি ওই সময় পরীক্ষায় পাস করব যখন ধৈর্য ধারণ করব। এজন্য বিপদ আপদে পড়ে হাই হতাশ করতে নাই, হায় হায় না জানি আমার কি হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা গরম দিয়েছে, আল্লাহ তাআলা ঠান্ডাও দিতে পারে, ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করতেছি হ্যাঁ এখন বৃষ্টি হইলে মোটামুটি এক সপ্তাহের বৃষ্টি নামও থাকে, ঠিক কিনা বলেন? চিন্তা করতেছি বৃষ্টি এক সপ্তাহে হোক, কিন্তু অন্যদিকে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, যে সমস্ত হাওড় এলাকায় যারা জমিতে ধান আবাদ করেছে তাদের কাছে খোঁজ খবর নিয়ে দেখেন, তারা বৃষ্টি না হওয়ার কারণে তারা খুশি। তারা বলছে বৃষ্টি আরেকটু পরে হলে আমাদের ভালো হয়, না হলে আমাদের এই বৃষ্টির কারণে ধানগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য সবসময় হাই হতাশ করার জন্য হাই হতাশ করতে নাই। আল্লাহ তাআলা গরম দিয়েছে, আল্লাহ তাআলা আবার ঠান্ডা করে দিবে। আজ আমাদের এই সমস্ত গরম, আমরা আমাদের সামনে যত ধরনের বিপদ আসে আমাদের হাতের কামাই, আমরা এগুলো হাতে কামাই করছি। কারণ আল্লাহ তাআলা তো আপনাকে চান না যে আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দিবে। আল্লাহ তাআলা তো আমাদেরকে মুত্তাকি বানাইতেছে, আমাদেরকে ভালোবাসে আল্লাহ। যখন আপনি আল্লাহ তাআলার গোলাম হয়ে যাবেন, যখন আপনি আল্লাহ তাআলার ইবাদত গুজার বান্দা হয়ে যাবেন, তখন আপনার দিকে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিবে। সুবহানাল্লাহ। আমরা তো সেটা চিন্তা করি না। চিন্তা করি গরম একটু বেশি হলে সমস্যা নাই, এসি একটা লাগাই দিলাম, ঠিক কিনা এটা বলেন? ঈদের কয়েকদিন পরে বাজারে গিয়েছিলাম একটা ইলেকট্রনিক দোকানে, তো বলতেছে যে আজ 5টা তার এসি বিক্রি হয়ে গেছে। ওই সময় আমি থাকা অবস্থায় একজন আসলে দেখলাম এসি কে ক্রয় করার জন্য। তো গরম যত হোক সমস্যা নাই, এসির ব্যবস্থা করব, প্রয়োজনে বরফ মাথায় করে রাখবো। কিন্তু এটা একবারও চিন্তা করি না এটা গরমটা কেন আল্লাহ তাআলা দিচ্ছেন, কেন আল্লাহ তাআলা দিলেন? আমার নাফরমানির কারণেই আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি আল্লাহ তাআলা অনুগত হয়ে যাই তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার আরামের ব্যবস্থা করে দিবেন। এই জন্য নিজের গুনাহের কারণে, গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নিজের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। অনাবৃষ্টি এগুলো হয় মানুষের গুনাহের কারণে। মানুষের পাপ যখন তার সীমা অতিক্রম করে ফেলে, তা আল্লাহ তাআলা বলে একটু চাবিটা ঘুরায় দেয়। এতদিন তো ভালোই ঠান্ডা দিয়েছিলাম, একটু ঘুরায় দেয়, গরমটা দিয়ে দিই। আর গরম পাওয়ার সাথে সাথে হাহাকার শুরু হয়ে যায়, ঠিক না? একটা বলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন এরকম একবার গরম পড়লো, প্রচন্ড গরম। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ প্রচন্ড গরমের কারণে মানুষের কষ্ট হচ্ছে, ছোট ছোট মানুষের কষ্ট হচ্ছে, প্রাণীগুলোর কষ্ট হচ্ছে, সমস্ত প্রাণীগুলোর কষ্ট হচ্ছে। আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। এমন অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও, মানুষের কষ্ট হচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করে দাও। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, মুসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে তুমি মাঠের মধ্যে চলে যাও, মাঠের মধ্যে চলে যায় তাদের সকলকে মিলে একসাথে দোয়া করো, আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিব, তোমার মাঠের মধ্যে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম তার 70,000 বনি ইসরাইলকে নিয়ে তিনি মাঠের মধ্যে চলে গেলেন। মাঠের মধ্যে যাওয়ার পরে 70,000 বনি ইসরাইলকে সাথে নিয়ে তিনি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি দিয়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া করেন, বৃষ্টির কোনো আভাস দেখা যায় না, পূর্বের থেকে গরম আরো বেশি হয়ে গিয়েছে, বৃষ্টি আর হচ্ছে না। বৃষ্টির জন্য দোয়া করলেন, এখন আরো তাপের মাত্রা আরো বেড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ বুঝলাম না কিছু, বৃষ্টির জন্য দোয়া করেছি কিন্তু কোনো বৃষ্টি আসে না, আরো গরম বেশি হয়ে যাচ্ছে, বুঝি না কেন। আমি কি আমার মর্যাদা কি আপনার কাছে দিনে দিনে কমে যাচ্ছে? আপনি যদি আমার মর্যাদার কারণে যদি বৃষ্টি না দাও কমপক্ষে
সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বৃষ্টি দিয়ে দাও। আমার মর্যাদা যদি তোমার কাছে কম হয়ে থাকে তাহলে সর্বশেষ নবী তার ওসিলায় বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও মুসা, তোমার ওই ৭০,০০০ মানুষের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি দীর্ঘ ৪০ বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছে। আমি আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে ওই ব্যক্তি তোমাদের মধ্যে উপস্থিত। তুমি বলে দাও এই সমস্ত ওই মানুষটা যেন বের হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটু বোঝেন, ৪০ বছর যাবত সে আল্লাহ তাআলা নাফরমানি করেছে। মুসা আলাইহিস সালামকে বললেন, না বৃষ্টি দেবেন, ওই ব্যক্তিকে সেখান থেকে বের হয়ে যেতে বল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আমি আমার এই কণ্ঠের মাধ্যমে ৭০,০০০ মানুষের কাছে কিভাবে খবর পৌঁছে দিব? আল্লাহ তাআলা বললেন, মুসা, তোমার দায়িত্ব হলো বলা আর পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আমার এই ৭০,০০০ বনী ইসরাইলের মধ্যে থেকে এমন একজন ব্যক্তি আছে যে ৪০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে। কিভাবে তুমি আল্লাহ তাআলার নাফরমানি করো ৪০ বছরে যাবত? তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, মানুষদের কষ্ট হচ্ছে, বাচ্চাদের কষ্ট হচ্ছে, জঙ্গলের প্রাণীগুলোর কষ্ট হয়েছে, বের হয়ে যাও। এমন অবস্থায় ওই ব্যক্তি চিন্তা করে, এই মানুষের মধ্যে থেকে যদি আমি বের হয়ে যাই তাহলে মানুষ আমাকে চিনে ফেলবে, বলবে এই ব্যক্তির কারণে বৃষ্টি হয় নাই দীর্ঘদিন। এমন অবস্থায় ওই ব্যক্তি তার মাথাকে তার কাপড়ের মধ্যে লুকায় সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, দীর্ঘ ৪০টা বছর পর্যন্ত আমি আপনার নাফরমানি করেছি, এরপর আমাকে খাওয়াইছো, এরপর আমাকে জমিনের মধ্যে রেখেছো, আমাকে এরপর হায়াতের জিন্দেগির মধ্যে বেঁচে রেখেছিলাম। ও আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও, ভবিষ্যতে আর কোনো তোমার নাফরমানি করব না। এমন অবস্থায় হযরত মূসা আলাইহিস সালাম দেখেন মুহূর্তের মধ্যে বৃষ্টি হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমাদের মধ্য থেকে কোনো মানুষ বের হলো না, এরপর কেন বৃষ্টির ব্যবস্থা করে দিলাম? এমন অবস্থায় আল্লাহ তাআলা বললেন, ও মূসা, যে ব্যক্তি দীর্ঘ ৪০ বছর যাবত আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, ওই ব্যক্তি এখন আমার কাছে তওবা করেছে, আমি ওই ব্যক্তির ওসিলায় তোমাদের সকলের জন্য বৃষ্টি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ, ওই ব্যক্তিকে আমাকে একটু দেখাও। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তির কারণে আমাদের এত মানুষগুলোর বৃষ্টির ব্যবস্থা করে দিলা, আল্লাহ, ওই ব্যক্তিকে একটু দেখাও আমাকে। আল্লাহ বললেন, মূসা, এই দীর্ঘদিন পর্যন্ত সে নাফরমানি করেছে, তারপরও তাকে আমি লুকায় রেখেছিলাম, আর আজ আমি তাকে শরম দিব তোমার কাছে? না, এটা তো কখনো হতে পারে না। আমি তার ওসিলায় তোমাদের সবার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। তাহলে কি বুঝলেন? যখন মানুষের গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে থাকে। যত ধরনের বিপদ আপদ আমাদের মধ্যে আসে, এই সব কিছু আমাদের হাতের কামাই। এই জন্যই আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের মধ্যে যত ধরনের বিপদ আপদ দেখো, জমিনের মধ্যে দেখো, স্থলে দেখো, নদীর মধ্যে দেখো, যত ধরনের বিপদ আপদ সব কিছু তোমাদের হাতের কামাই। এই জন্য আমি তোমাদেরকে এগুলো দেই, যাতে করে তোমরা আমার এই বিপদগুলো দেখে দেখে তোমরা শিক্ষা অর্জন করে সেখান থেকে ফিরে আসো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। নিজের ভুলের কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। হতে পারে আমার গুনার কারণে বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছে না। এই জন্য সকলের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে যে, আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের বৃষ্টি দাও, গজবের বৃষ্টি দিও না। কারণ যদি গজবের বৃষ্টি দিয়ে দেয় তাহলে দেখবেন যে ওই অবস্থা হয়ে যাবে যেরকম এমন কৃত্রিম বৃষ্টি নামাইছে, গাড়ি ঘোড়া সব খালি বাস করবে। ঠিক আছে বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এই প্রচন্ড গরম আমরা কেন অনুভব করি? কেন এই গরম আসে? কেউ কোনোদিন চিন্তা করেছেন যে কেন এই গরমটা আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো এর আগে একটা কথা বলি, এই যে বর্তমান যে আমরা গরম দেখি, এই গরম কি
আমাদের জামানায় নাকি পূর্বেও ছিল, একটু জোরে বলতে হবে সবাই। তো বলেন, আমাদের জামানায় নাকি পূর্বেও ছিল গরম? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে, সবার বলতে হবে। পূর্বেও ছিল, এখনো আছে গরম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা ইশতাদ্দাল হাররু ফাআবরিদুস সালাত ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে বললেন, যখন তোমাদের প্রচন্ড গরম অনুভব হয়, যখন তোমাদের প্রচন্ড গরম পড়ে যায়, ওই সময় তোমরা নামাজটাকে একটু দেরি করে পড়বা। কারণ কি, নামাজকে এই জন্য দেরি করবা, এই প্রচন্ড এই গরমটা আসে জাহান্নামের থেকে। কোথেকে আসে একটু জোরে বলেন? জাহান্নাম থেকে। তো জাহান্নাম থেকে কেন গরম আসে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে একবার আরজ করলো, আল্লাহ এই প্রচন্ড গরমের কারণে আমার এক অংশ আর এক অংশকে এরকম গ্রাস করার মতো হয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে একটু আরাম দেওয়ার ব্যবস্থা করো, আমাকে একটু শ্বাস ফেলানোর ব্যবস্থা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আল্লাহ তাআলা এই জাহান্নামকে দুইটা শ্বাস ফেলার নির্দেশ দিয়েছিলেন। তো একটা শ্বাস দেয় গরমের দিনে, যার ওই জাহান্নামের শ্বাসের কারণে জাহান্নাম যে নিঃশ্বাসটা ফেলে, ওই নিঃশ্বাসের কারণে সারা পৃথিবী গরম হয়ে যায়। আপনি একটু চিন্তা করেন, যদি জাহান্নাম শ্বাস ফেলানোর কারণে এরকম গরম হয়ে যায়, তাহলে জাহান্নামের ভিতরের কি অবস্থা, এটা আপনি একটু চিন্তা করেন। আপনি চিন্তা করেন সেই জাহান্নামের ভিতরের অবস্থা কেমন। সেটা তো বলে বোঝানো যাবে না, সেটা দেখানো যাবে না। জাহান্নামকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, তার একটু নমুনা আল্লাহ তাআলা দুনিয়া মাঝে মাঝে দেখায়, যে নাফরমানি করতে থাকো, করো দেখি। আল্লাহ তাআলা সেই জাহান্নাম থেকে আমাদেরকে সাবধান করেছেন, বারে বারে সাবধান করেছেন। এজন্য আপনারা প্রথম নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারার 24 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ,